এক বিশাল পাইকারি তরিতরকারির হাট কটিয়াদীর পিরিচিপুর। জীবনে একসাথে এত লাউ ও ফুলকপির সমারোহ দেখিনি আগে। ভোরের কুয়াশা ভেজা সবুজ টাটকা তরতাজা লাউয়ের সমারোহে মন এক স্নিগ্ধতায় ভরে যায়। কুয়াশার পর্দা ভেদ করে নিজ হাতে জমিতে ফলনকৃত লাউ নিয়ে চাষিরা আসছেন হাটে। কেউ সাইকেলে, কেউ ভ্যানে, কেউ নসিমন ইজিবাইক, কত কি যানবাহনে করে জমিতে উৎপাদন করা লাউ নিয়ে হাটে আসছেন তারা। আনছেন হেমন্তের কুয়াশা ভেজা টাটকা তরতাজা ফুলকপি। ইয়া উঁচু স্তূপ সহকারে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে উৎপন্ন কৃষিপণ্য নিয়ে হাটে আসছেন তারা। তাদের অনেকের গায়ে হাতে পরনের কাপড়ে শীতের সকালের কুয়াশার কাদায় মাখামাখি দেখে শৈশবে পড়া কবিতার চরণ উদয় হয় মনে। সব সাধকের বড় সাধক আমার দেশের চাষা। কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার একটি হাট পিরিচিপুর। কটিয়াদী ভৈরব আঞ্চলিক সড়কের পাশের এ হাটে সারা বছরই মৌসুমি তরিতরকারি ও শাকসবজি পাইকারি বেচাকেনা হয়ে থাকে। দূরবর্তী ক্রেতা বিক্রেতা পাইকার ফরিয়াদের কাছে হাটটি খুবই পরিচিত ও সমাদৃত। এলাকার কৃষি জমি সমূহে উৎপন্ন কৃষিপণ্য এ হাটে বেচতে আসেন চারপাশের অনেক গ্রামের তরিতরকারি চাষিগণ। এতে বেশ কিছু নগদ অর্থ উপার্জন হয়ে থাকে তাদের। তারা সেই অন্ধকার ভর থাকতেই খেতে নেমে পড়েন এবং উৎপন্ন ফসল আহরণ করে থাকেন। হাটে যাবার পথে আগরপুর এলাকার এক চাষি ভাইকে নিজ সন্তান ও কয়েক কৃষি শ্রমিক নিয়ে ফুলকপির জমিতে কর্মরত দেখা গেল। কয়েকশো ফুলকপি তুলে সেগুলো গুছিয়ে পরিপাটি করে বাজারজাতের উপযোগী করছিলেন তিনি। পূব আকাশে ভোরের সূর্য তখন মাত্র উদয় হয়েছে। এ সময় হাতে পায়ে গায়ে কাপড়ে কাদায় মাখামাখি হয়েছিলেন তিনি। তার এ কাদা মাখা রূপটি ছিল তুলনাহীন। পিরিচিপুর বাজারের তরিতরকারির হাটে নানা পদের তরিতরকারির সাথে বেগুনও ছিল কম নয়। হাটটি বেগুনের বেগুনি হাসিতে ছিল উদ্ভাসিত। এছাড়া সিম, বরবটি, মূলা, কচুরলতা, ডাঁটা, পেঁপে, লাল শাক, পুঁই শাক, মূলা শাক, ডাঁটা শাক, কাঁচামরিচ, পেঁয়াজ পাতা, কচুর চারা, কি ছিল না হাটটিতে। খুব ভোরের থেকে হাটে বেচাকেনা শুরু হয়ে যায়। সূর্যের তেজ বাড়ার আগে সে হাটে বেচাকেনার পরিসমাপ্তিও ঘটে। হাটটিতে সব বেচাকেনাই বেশ একটি তাড়াহুড়ার মধ্য দিয়ে সংঘটিত হয়। চাষি খুব ভোরে জমিতে নেমেছেন, ফসল আহরণ করে তরতাজা তরিতরকারি হাটে এনেছেন। তার তরতাজা ভাবটি নষ্ট হবার আগেই সেটি বেচে দিতে হবে। সে ভাবটি নষ্ট হয়ে গেলে ক্রেতা মিলবে না। তাছাড়া পেটেও টান পড়েছে, নাস্তা পানি খেতে হবে বাড়ি গিয়ে। তারপর আবার জমিতে নেমে ফসলের পরিচর্যায় নামতে হবে। অন্যদিকে ক্রেতাদেরও তারা কম নয় সেখানে। তারা তরতাজা তরিতরকারি কিনে সকাল সকাল নিজ নিজ গন্তব্যে পৌঁছবেন। আবার তরতাজা ভাব থাকতে থাকতে খুচরো ক্রেতার হাতে তুলে দিতে হবে সেসব। নরসিংদীর মনোহরদী বাজারের খুচরো তরিতরকারি বিক্রেতা আতিকুল ইসলাম ও জজ মিয়া, হারোরদিয়া বাজারের খোকা এ হাট থেকে তরিতরকারি কিনে সিএনজিতে করে গন্তব্যে যাবেন। তারা যত দ্রুত ঠিকানায় পৌঁছতে পারেন ততই মঙ্গল। গাজীপুরের কাপাসিয়া উপজেলার বারিসাবো বাজারের এক ব্যবসায়ীকে দেখা গেল সেখান থেকে তরিতরকারি কিনে আনতে। তারও তারা ছিল তরিতরকারির তরতাজা মান বজায় রাখার। এছাড়াও বিভিন্ন হাট বাজার ও শহর থেকে আসা ক্রেতারা তো আছেনই। তারা ট্রাকে পিকআপে ভরে তরিতরকারি নিয়ে যাচ্ছেন। তরিতরকারির টাটকা তরতাজা মান বজায় রাখা তাদের জন্যও ছিল জরুরি।